20 এবং 21 জুন 3 দিন ব্যাপী মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হতে যাচ্ছে হারমোনি ফেস্টিভ্যাল। এবারের হারমোনি ফেস্টিভ্যালে নতুন সংযুক্ত করা হয়েছে বর্ষাবরণ উৎসব। এই হারমোনি ফেস্টিভ্যালে মৌলভীবাজার জেলার প্রায় 27টি নৃগোষ্ঠীর নিজস্ব পরিবেশনা এখানে হবে। প্রায় 70টিরও বেশি পরিবেশনা হবে। পাশাপাশি এখানকার যে নৃগোষ্ঠী আছেন তাদের যে ঐতিহ্যবাহী খাবার রয়েছে, তাদের যে পোশাক রয়েছে, সেগুলো দিয়ে এখানে বসবে স্টল। মূলত ট্যুরিজম বোর্ড এবং শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন এটি আয়োজন করছেন পর্যটন শিল্পে যে নৃগোষ্ঠীর যে কালচার আছে সেটাকে সম্পৃক্ত করা। তো এটি বিগত কয়েক বছর ধরেই হয়ে আসছে। এই বছর এর মাত্রাটা একটু ভিন্ন রকম দিয়েছেন, যেহেতু তারা বর্ষাবরণ সংযুক্ত করেছেন এবং নৃগোষ্ঠীর পাশাপাশি অন্যান্য সম্প্রদায়েরও যে সংস্কৃতি আছে সেটাও এখানে এবার পরিবেশন করা হবে। এই অনুষ্ঠানকে ঘিরে এই মুহূর্তে চলছে এখানে প্রস্তুতি, আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে। এবং এই বিষয়ে আমি কথা বলেছি এখানকার যিনি আয়োজক আছেন, এবং এখানে তারা যেটি বললেন যে এর মাধ্যমেই তারা ট্যুরিস্টদের দেশ বিদেশের পর্যটকদের তারা আকর্ষিত করতে চান এই এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি দ্বারা। পাশাপাশি এখানকার যে ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ এখানকার সংস্কৃতি জনেরা যেটি জানালেন, এই জাতীয় একটি অনুষ্ঠান এখানকার জন্য দুই ধরনের উপকার হচ্ছে। একটি হচ্ছে যে ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে তাদের সংস্কৃতিগুলো ক্রমশ হারিয়ে যাচ্ছে সংরক্ষণের অভাবে এবং চর্চার অভাবে। তো এটার কারণে তারা তাদের যে হারিয়ে যাওয়া সংস্কৃতিগুলো তারা চর্চা করার সুযোগ পাচ্ছে, এতে সংরক্ষিত হবে তাদের সংস্কৃতি। অন্যদিকে তাদের এই সংস্কৃতিকে ঘিরে পর্যটনের একটা বিপুল সম্ভাবনা দেখা দিবে। আমাদের শ্রীমঙ্গলে আমরা হারমোনি ফেস্টিভ্যাল উদযাপন করছি। এটা মূলত আমাদের 29 জাতিগোষ্ঠীর যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে পর্যটনের সামনে তুলে ধরার জন্যই এই প্রোগ্রাম। আমরা এটা এবার হারমোনি ফেস্টিভ্যাল আমরা বর্ষাকালে উদযাপন করতেছি, যাতে এই বর্ষাকালেও মানুষ পর্যটকরা আমাদের এই এলাকায় তাদের আগমন ঘটে। এই জন্য আমরা একটু অন্যভাবে এইবারের ফেস্টিভ্যালটা করতেছি। তো আমি সিলেট বিভাগের সকল ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ঐতিহ্যবাহী খাবার, পণ্য এবং বৈচিত্র্যময় সংস্কৃতি নিয়ে হারমোনি ফেস্টিভ্যাল সিজন 2 শ্রীমঙ্গল উপজেলার ঐতিহ্যবাহী ফুলছড়া চা বাগান মাঠে আগামী 19 থেকে 21 জুন তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখানে এই পর্যটন শহরের এবং আশেপাশের সকল ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের ঐতিহ্যগত যে পরিবেশনা, পণ্য এবং খাবার সেটি ডিসপ্লে করবে। সেখানে অধিক সংখ্যক মানুষের একটি মেলবন্ধন ঘটবে বলে আমরা প্রত্যাশা করি। এবং শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হতে যাচ্ছে 3 দিন ব্যাপী হারমোনি ফেস্টিভ্যাল। এই হারমোনি ফেস্টিভ্যালকে কেন্দ্র করে শ্রীমঙ্গলে আনন্দ বিরাজ করছে এবং আমাদের শ্রীমঙ্গলের যে 29 জাতিগোষ্ঠী আছেন তারা খুব আনন্দ, এবং আমরা এটা দ্বিতীয় পর্যায়ে এই হারমোনি ফেস্টিভ্যাল মূলত ক্ষুদ্র নৃগোষ্ঠীদের নিয়ে আয়োজন করা একটি প্রোগ্রাম, যেটা বাংলাদেশ ট্যুরিজম বোর্ড প্রথমবারের মতো 2025 সালে আয়োজন করে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড 2026 সালে সিজন 2 আয়োজন করতেছে। মূলত এবার আমরা বর্ষা উদযাপনের অংশ হিসেবে আসলে মূলত আমরা হারমোনি ফেস্টিভ্যালটাকে আয়োজন করতেছি। তো এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের যে বৈচিত্র্যময় সংস্কৃতি বা তাদের যে উৎসব, পোশাক, ঐতিহ্য আছে, সবগুলোকে এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা তুলে ধরতে চাই। এটা আপনারা জানেন যে শ্রীমঙ্গলে বিগত 2 বছর যাবৎ আমরা হারমোনি ফেস্টিভ্যালে অংশগ্রহণ করতেছি। এখানে 4 জনগোষ্ঠী সহ খাসি, মণিপুরি, ত্রিপুরা এবং গারো প্রায় 26টি জাতিগোষ্ঠী এখানে অংশগ্রহণ করেন। এছাড়াও যাদের সংস্কৃতি রয়েছে এই বছর তাদেরকেও নিয়ে আসা হয়েছে। যে 21 এই 3 দিন শ্রীমঙ্গল হারমোনি ফেস্টিভ্যাল সিজন 2 অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটা আমরা মনে করি শ্রীমঙ্গলের একটা পর্যটন এলাকা হিসাবে এটা আমাদের একটা ব্যাপক প্রাপ্তি। এই হারমোনি ফেস্টিভ্যালের মাধ্যমে শ্রীমঙ্গল পর্যটন এলাকা হিসেবে দেশ থেকে দেশান্তরে এটার প্রচার এবং প্রসার ঘটে। এবং এই ছিল আমার কাছে
বিকুল চক্রবর্তী, 21 টেলিভিশন, মৌলভীবাজার।